বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি করলা দিয়ে তৈরি। রেসিপিটি যদিও পুরনো, কিন্তু এর কিছু আধুনিকীকরণ করা হয়েছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমি করলাগুলো গোল গোল করে কেটে নিলাম। আমি 6-7টি করলা নিয়েছি মাঝারি সাইজের, আপনারা চাইলে বড় সাইজের করলাও নিতে পারেন। এবার প্যানের মধ্যে তেল দিয়ে আমি গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে ফোড়ন হিসেবে দিলাম মৌরি, দুটোরই পরিমাণ 1 চা চামচ মতো। এবারে কেটে রাখা করলা এই তেলে হালকা আমি নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ। একটু লবণ ছড়িয়ে দিলাম। লবণ ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলে করলাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে লবণের সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এই ফাঁকে আমি বাকি উপকরণ সাজিয়ে নিচ্ছি। একটি পাত্রে আমি নারকেল পাউডার নিয়েছি নারকেলের দুধ তৈরি করার জন্য। জল দিয়ে দিলাম। প্রথমে আমি 1 টেবিল চামচ পাউডার নিয়েছিলাম, নেবার পরে দেখলাম একটু পাতলা হয়ে গেছে, তাই আমি আরও কিছুটা নারকেল পাউডার মিশিয়ে নিলাম। আপনারা চাইলে ফ্রেশ নারকেল দিয়ে দুধ বার করেও করতে পারেন, সেটা আরও বেশি স্বাদের হবে। এবার আমি দেখে নিলাম, ঢাকনা খুলে দেখে নিলাম যে করলাটা কতটা সিদ্ধ হয়েছে। আরও একটু সময় লাগবে। প্রায় ভাজা ভাজা হয়ে আসার পরে আমি নারকেলের দুধ পুরো এই করলার মধ্যে দিয়ে ওই কাপটা ধুয়ে আরও কিছু জল দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে আমি আরও কিছুক্ষণ টাইম এটা সিদ্ধ হতে দেব। সিদ্ধ হওয়ার ফাঁকে আমি দই একটা পাত্রে 1 টেবিল চামচ মতো নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে সেই ফেটানো দইটা শুকনো হয়ে আসা নারকেল দুধে সিদ্ধ করলার মধ্যে আমি মিশিয়ে দিলাম। এই অবস্থায় খুব বেশিক্ষণ ফুটাবো না, কিছুটা নাড়াচাড়া করে গ্রেভিটা ঘন ঘন হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা। সরষা খুব মিহি করে আমি বাটিনি, একটু ছিবড়ে করে রেখেছি। সরিষা বাটা মেশানোর পর আমি পুরো রান্নাটা খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দেব। কিন্তু যেহেতু সরিষা দিয়েছি তাই বেশিক্ষণ ফুটানো যাবে না। অল্প আঁচে গ্রেভি শুকিয়ে তৈরি হয়ে গেল আজকের রান্না করলা মালাই। রান্নাটি আমি মৌখিকভাবে শিখেছি। এতে প্রথমে নারকেলের দুধ আর সর্ষে বাটা দিয়েই করা হতো, পরে দইয়ের উপকরণ যোগ করা হয়েছে। আর আমার রান্নায় দই এবং নারকেলের দুধ একটু বেশি পরিমাণে যোগ হয়ে গেছে। আমি পরিমাপটা লিখে দিয়েছি, আপনারা ওই পরিমাণই ব্যবহার করবেন। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।